নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী শুরু করছি। লগ্ন অনুযায়ী শুক্র কোন ঘরে কি ফল দেয়। নিজেদের লগ্ন বা রাশি অনুযায়ী শুক্রের ব্যাপারে জানতে চান, তবে আপনার জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান লিখে কমেন্ট করুন, অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। চলুন সবার প্রথমে জেনে নেই শুক্রের ব্যাপারে। শুক্র হলো জাগতিক সুখ ঐশ্বর্যের কারক। শুক্র থেকেই কাম, প্রেম, প্রীতি, ভোগ লালসা ইত্যাদি চরিতার্থ করার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করে। শুক্র যদি শনির দ্বারা পীড়িত হয় তবে সেই জাতকের বিবাহ কিন্তু দেরি করে হবে এবং সেই জাতক অন্য কাস্টে বিয়ে করবে। আচ্ছা, শুক্র যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় তবে সেই জাতক চরিত্রহীন লম্পট হয়ে থাকে। চলুন এবার জেনে নেই লগ্নস্থানে অর্থাৎ প্রথম স্থানে শুক্র থাকলে কি হয়। লগ্নে শুক্র থাকলে সেই জাতক সে কিন্তু অত্যন্ত সুদর্শন পুরুষ হয়ে থাকে। এইরূপ জাতক পুরুষ হইলে নারীগণ সহজেই তার প্রতি আকৃষ্ট হয় এবং নারী হইলে পুরুষ জাতি তাহার প্রতি সহজেই আকৃষ্ট হয়। লগ্নে শুক্র থাকলে সেই নারীরাও কিন্তু অত্যন্ত সুন্দরী নারী হয়ে থাকে। চলুন এবার জেনে নেই ধনভাবে অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি শুক্র থাকে তাহলে কি হয়। দ্বিতীয় স্থানে শুক্র থাকলে জাতক সঙ্গীত কলাবিদ্যায় অনুরক্ত থাকবে, সঙ্গীত কলাবিদ্যায় যুক্ত থাকবে, ধার্মিক জীবন হবে তার, মেয়েদের কিন্তু সে প্রিয় হবে, মেয়েরা কিন্তু তাকে খুব পছন্দ করবে, সে কিন্তু মিষ্টভাষী হবে, তার ব্যবহার কিন্তু অত্যন্ত সুমধুর হবে। চলুন এবার জেনে নেই তৃতীয় স্থানে অর্থাৎ সহোদরভাবে যদি শুক্র থাকে তাহলে কি হয়। তৃতীয় স্থানে শুক্র থাকলে সেই সব জাতক দুর্বল চিত্তের হবে, সে কিন্তু খুব ঘুম কাতরে হবে, ঘুমাতে কিন্তু সে খুব ভালোবাসবে, কুকর্মে কিন্তু রত থাকবে, নারীদের প্রতি বিশেষভাবে সে আসক্ত থাকবে, খারাপ নজরে দেখবে কিন্তু সে নারীদের। এইরূপ জাতকদের ভাগ্নি যদি থাকে তাহলে তারা কিন্তু অত্যন্ত সুন্দরী হয়। চলুন এবার জেনে নেই চতুর্থ স্থানে অর্থাৎ বন্ধুভাবে যদি শুক্র থাকে তাহলে কি হয়। চতুর্থ স্থানে শুক্র থাকলে সেই সব জাতকদের অনেক বন্ধু থাকে, সে কিন্তু মোটর গাড়ি ও বড় বাড়ির অধিকারী হয়ে থাকে। এইরূপ জাতক সচরাচর ছোটবেলা থেকেই মায়ের দেখাশোনা করে থাকে। চলুন এবার জেনে নেই পঞ্চম স্থানে অর্থাৎ পুত্রভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হয়। সেই সব জাতক জাতিকা সাহিত্যের প্রতি তার প্রতিভার বিকাশ ঘটে। এইরূপ জাতক ধনী, সরকারি কর্মে রত এবং পুত্রকন্যা যুক্ত হয়ে থাকে। চলুন এবার জেনে নেই ষষ্ঠ স্থানে অর্থাৎ শত্রুভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হয়। এই সব জাতকেরা কিন্তু অপরের কুমন্ত্রণায় এবং কুপ্রভাবে নিজের প্রতিপত্তি বিনষ্ট করে। গুরুজনও সচরাচর এইরূপ জাতক জাতিকার বিরুদ্ধে চলে যায়। নারী শত্রু দ্বারা এইরূপ জাতক জাতিকা একাধিকবার উৎপীড়িত হয়ে থাকে। তবে এইরূপ জাতক জাতিকা সৎ কাজে অনেক অর্থ ব্যয় করে থাকে। এক বা একাধিক নারীরা কিন্তু এইরূপ জাতকের পিছনে লেগে থাকবে তাকে পাওয়ার জন্য। আচ্ছা, চলুন এবার জেনে নেই সপ্তম স্থানে শুক্র অবস্থান করলে কি হয়। এই সব জাতক কলাকুশলী, ধনশালী এবং পুত্রযুক্ত হয়ে থাকে। এইরূপ জাতক অত্যন্ত বিলাসী হয়, এমনকি বয়স বৃদ্ধির সাথে সাথে নারীদের প্রতি কিন্তু সে বিশেষভাবে আসক্ত হয়ে পড়ে। আচ্ছা, চলুন এবার জেনে নেই অষ্টম স্থানে শুক্র অবস্থান করলে কি হয়। এই স্থানে শুক্র যদি বলবান হয় তবে জাতক কর্মযোগী হয়, পোলট্রি, ডেয়ারি প্রভৃতি ব্যবসায় সে বিশেষ দক্ষ হয়। এইরূপ জাতক জাতিকা নৃত্যাদি গীতেও অনুরক্ত হয়ে থাকে। কিন্তু অষ্টমে শুক্র থাকায় দাম্পত্য জীবনে কিন্তু সুখ লাভ হয় না, প্রায় সর্বদাই কিন্তু তাকে উদ্বেগ বোধ করতে হতে পারে। ছোটোখাটো সাংসারিক ঝামেলা বা অশান্তি কিন্তু বেশিরভাগ সময় লেগে থাকবে। আচ্ছা, চলুন এবার জেনে নেই ভাগ্যভাবে অর্থাৎ নবম স্থানে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হয়। এইসব জাতক সৌভাগ্যবান হয়, উদার হয়, অতিথি পরায়ণে সে পারদর্শী হয়, ক্রোধ তার মধ্যে কিন্তু থাকে না, সেরকম একটা থাকে না তার মধ্যে, এবং আত্মনির্ভর হয়ে থাকে সে। লোকের কাছে কিছু চাওয়া, লোকের থেকে কোনো সাহায্য
এক্সপেক্ট করা, এগুলো কিন্তু তারা একদম করে না। যা করবে সে নিজে করবে, না হলে করবে না। এইরূপ জাতক জাতিকা অনেক লোকের ভালো করে থাকে, তাদের দ্বারা কিন্তু অনেক লোক উপকার পেয়ে থাকে। আচ্ছা চলুন এবার জেনে নেই কর্মভাবে অর্থাৎ দশম স্থানে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হয়। কর্মভাবে অর্থাৎ দশম স্থানে শুক্র থাকলে সেই সব জাতক জীবনের দাম্পত্য সুখে সুখী হয়, ধনশালী হয় এবং মহাভোগী হয়। এইসব জাতকের বিশেষ প্রতিষ্ঠার কিন্তু লাভ হয়, উচ্চ পদ লাভ করে সে। কোনো জাতকের দশম স্থানে শুক্র যদি উচ্চ হয় তবে তার কিন্তু উচ্চ পদ প্রাপ্তি হবেই, একদম অবধারিত হবেই। তবে এইরূপ জাতক কিন্তু চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকবে, চোখের রোগ কিন্তু তার থাকবে। আচ্ছা চলুন এবার জেনে নেই লাভ স্থানে অর্থাৎ একাদশ স্থানে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হয়। এই সব জাতক অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হয়। এইরূপ জাতক মর্যাদা বিশিষ্ট, সুখী এবং প্রফুল্ল চিত্তের হয়ে থাকে। বিদ্যা বিষয়েও এই একাদশ স্থানে শুক্র থাকলে শুভ ফল দেয়, উচ্চ বিদ্যাও কিন্তু এই সব জাতকদের সম্ভব হয়। আচ্ছা চলুন এবার জেনে নেই ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশ স্থানে যদি শুক্র থাকে তাহলে কি হয়। এইসব জাতকদের আত্মীয় স্বজনের সাথে কলহ বা বিরোধ লেগে থাকবে, উদ্বেগ থাকবে তার ভেতরে একটা সবসময়, এবং এদের কিন্তু অর্থহানি হয়ে থাকবে। এছাড়াও স্নায়ু সংক্রান্ত পীড়া, ফুসফুস বা হৃৎপিণ্ড ঘটিত যে রোগ রয়েছে এদের কিন্তু এইসব হবে। বিভিন্ন রোগে শারীরিকভাবে এরা কিন্তু কষ্ট পাবে। আপনাদের লগ্নের বা রাশির শুক্রের ব্যাপারে জানতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জন্ম সময়, জন্ম তারিখ ও জন্মস্থান লিখে পাঠান, আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।